এত বড় নেহারি, আমি তো অবাক হয়ে গেলাম। আমার মনে হচ্ছে আমি আস্ত একটা গরুর রান খাইতেছি। বাইরে বাই, এটা কি জিনিস খাওয়াইলো আমারে। আর দেখেন নেহারির ভিতর থেকে এগুলো কি বের করতেছি, এগুলো দেখার পর কি আর লোভ সামলানো যায়? মানে জাস্ট কি বলবো, এত বড় নেহারি দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে বড় নেহারি খেলাম এখানে এসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি সাইফুল ইসলাম তানজিদ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি নেহারি খেতে। এখন কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি জানি না, কারণ আমার চাচাতো ভাইরা আমাকে নিয়ে যাচ্ছে। তো এখন চলে এলাম নাঙ্গলকোট বাজার, আর এখান থেকে আমরা চলে যাব, এখন আসি আমরা মাহিনী বাজার, আর মাহিনী বাজার থেকে চলে এলাম রায়কোট বাজার। এই তো দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই নেহারির দোকান। ভাই ভিতরে ঢুকে তো আমি অবাক, এটার ভিতরে এত মানুষ ভাই। আর এই নেহারি খাওয়ার জন্য যে এত মানুষ আসে, মানে না গেলে বুঝতে পারতাম না। সিরিয়াল দেওয়ার পরও দাঁড়িয়ে থাকা লাগে প্রায় 1 ঘন্টা। আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু সিরিয়াল পাচ্ছি না। আর এদিকে দেখতে পাচ্ছেন এই বাইকগুলা সে চট্টগ্রাম থেকে চলে এসেছে এই নেহারি খেতে। কিভাবে দেখেন নেহারির ভিতর থেকে কিভাবে মগজ বের করতেছে। আর ওরা তো খুব মানে আনন্দের সাথে ছবি তুলতেছে, কারণ এত বড় বড় নেহারি হয়তো ওরা আর দেখে না। আমি নিজেই দেখি না, ওদের কথা কি বলবো। এই সেই বাইকগুলো যারা সেই সুদূর চট্টগ্রাম থেকে তারা এখানে চলে এসেছে নেহারি খাওয়ার জন্য, কারণ তারা যে নেহারির ভক্ত। তো এখন আমাদেরগুলোর জন্য আমরা অপেক্ষা করতেছি এখানে। তাকে বলে দিলাম আমাদের জন্য যেন কিছু স্পেশাল দেয়। আসলে শেষ মুহূর্তে স্পেশাল পাবোই আর কই, যদিও শেষ না, এই হান্ডির শেষ, কিন্তু তাদের তো আরও অনেক হান্ডি তৈরি করতেছে। তো অবশেষে আমাদের নেহারি চলে আসলো। আর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা আস্ত গরুর রান আমি পাইছি, যার কারণে আমি হাসতেছি যে এর আগে যতখানে নেহারি খাইছি এত বড় নেহারি আর আমি দেখি নাই ভাই। তো এইটা দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম। তারপরও কি করব, একা খেতে পারবো কি না সেটাও ভাবতেছিলাম। এদিকে ছোটো ভাই নাইম মানে কোনো দিকে তাকাচ্ছে না, শুধু খাচ্ছে আর খাচ্ছে। যাওয়ার আগে আমার চাচাতো ভাই ফিরোজ বলেছিল যে এত বড় যে আপনি পুরাটা খেয়ে শেষ করতে পারবেন না। আসলে সেটাই হলো। এদিকে আমার মামা দেখতে পাচ্ছেন, সোহাগ মামা, মানে উনি খুব মনোযোগ সহকারে খাচ্ছে। আর নাইমের খাওয়া দেখে এখন দেখবেন নাইম কি করে, কি টান টানা দিল সে, মানে তার ভিতর থেকে সব কিছু টাইনা সে বাইর করে ফেলতেছে। এরপর দেখেন সে কীভাবে হাতের মধ্যে বাড়ি দিয়ে এর থেকে ভিতর থেকে এগুলো বের করছে। দেখেন আইস কি জিনিস দেখছেন, মানে এগুলো দেখলে কি লোভ সামলানো যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এর লোকেশানটা দিচ্ছি। লোকেশানটা হচ্ছে আমরা যেভাবে গিয়েছিলাম সেটা হচ্ছে আমরা নাঙ্গলকোট বাজার, নাঙ্গলকোট বাজার থেকে মাহিনী হয়ে রায়কোট। আর যারা কুমিল্লা কেন্দ্রিক বা ওই দিক থেকে আসবেন তারা হচ্ছে গিয়ে বাগমারা হয়ে বাঙ্গড্ডা যে রোড, বাঙ্গড্ডা হয়ে এরপরে আপনার রায়কোট বাজার। আর আমি যেহেতু আমরা বাড়ি থেকে গেছি, আমরা এভাবেই গিয়েছিলাম নাতের ফেটা রোড দিয়ে নাঙ্গলকোট দিয়ে মাহিনী থেকে ওইখানে গিয়েছিলাম।